ওগো আল্লাহর নবী, আপনার মহান আল্লাহ, আপনার আমার মহান আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সমস্ত বেঈমান কাফিরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সিল মোহর মেরে দিয়েছেন, যার কারণে তাদের অন্তরে কোরআন তিলাওয়াত করলে তার অন্তরে অনুধাবন হয় না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা জানা দেন, ওগো হাবিব, ওগো আল্লাহর হাবিব, জানিয়ে রাখো আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমান কাফিরদের কানের মধ্যে সিল মোহর মেরে দিয়েছেন, তারা ভালো কথা বুঝতে রাজি না। এরপরে আল্লাহ তাআলা তাদের চক্ষুর মধ্যে পর্দা রেখে দিয়েছেন, তাদের চক্ষুর মধ্যে পর্দা রেখে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, ওই সমস্ত বেঈমান কাফিরদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য চরম পর্যায়ে আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা আপনার আমার হাবিবকে জানা দিয়েছেন, ওগো নবীজি, আপনি এদেরকে কালিমার দাওয়াত দেন আর নাই দেন, উভয় পক্ষে সমান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বেঈমান কাফিরদেরকে দাওয়াত দেন, বেঈমান কাফিররা অসহ্য হইয়া, বেঈমান কাফিররা বিরক্ত হইয়া নবীজির চাচা আবু তালিবের কাছে বিচার বাড়তে হয়, আবু তালিবের কাছে বিচার বাড়তে হয়। আবু তালিবকে লক্ষ্য করে বলে, ও আমাদের লিডার, ও আমাদের সরদার, জানে রাখো তোমার ভাতিজা মুহাম্মদ আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহকে বিশ্বাস করার দাওয়াত দেয়, আমাদের দেবদেবীদেরকে, আমাদের দেবদেবীদেরকে নানান ধরনের কথাবার্তা বলে। ও আমাদের লিডার, ও আমাদের সরদার, জানিয়ে রাখো আপনার ভাতিজা মুহাম্মদকে আটকান, আর না আমরা তার ব্যবস্থা করে নিব। তখন এই অবস্থায় কিছুক্ষণ পরে যখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ফিরে আসলেন, নবীজির চাচা আবু তালিব লক্ষ্য করে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, জানিয়ে রাখো মক্কার বড় বড় বেঈমান কাফিররা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা ইবনে ওয়ালিদ ইবনে নাযার, ওই সমস্ত বেঈমান কাফিররা আমার কাছে এসেছিল, তাদেরকে কালিমার দাওয়াত দাও, এক আল্লাহকে বিশ্বাস করার জন্য দাওয়াত দাও, আর তাদের মূর্তির বিরুদ্ধে আপনি নানান ধরনের কথাবার্তা বলো, এই জন্য তারা আমার কাছে বিচার প্রার্থী হয়েছে। ও মুহাম্মদ, জানিয়ে রাখো আমি তোমাদেরকে একটা ভালো প্রস্তাব দেই, তোমাকে একটা ভালো প্রস্তাব দেই, তুমি তোমার কালিমার দাওয়াত বন্ধ করে দাও। যেই মুহূর্তে কথা বলেছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও চাচা, জানিয়ে রাখো এই মক্কার যত বড় বেঈমান হোক না কেন, মক্কার যত বড় বড় বেঈমান আছে, সমস্ত বেঈমানরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, এরপরেও যদি তারা বলে কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, একটা মুহূর্তের জন্য আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে বিরত থাকব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করিয়া ইসলামকে জাগাইয়া দিছেন, আর আমরা এই ইসলামকে একেবারে সহজে পেয়ে গেছি, যার কারণে আজকে ইসলামের কদর নাই। ইসলামের কদর নাই। ইসলামের কদর যদি থাকতো তাহলে আজকে এই যে ফটোয়ারা কাসিমুল উলুম মাদ্রাসার মতো নবীর বাগান, এই নবীর বাগানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, আপনি আমি অবশ্যই খামখা ছেড়ে দিয়া মাদ্রাসার তাফসীর মাহফিলে, বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনি আমি যোগ দিতাম, জোহরের নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনি আমি বাধ্যতামূলক করতাম, যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি থাকতো। কারণ সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান নাই, আমরা হয়ে গেছি দুর্বল ঈমানদার। আর আমার এই পৃথিবীর বুকে তাকা দেখো, ফিলিস্তিন
ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখো, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখো, যখন 12 মাস পর্যন্ত যারা যুদ্ধ মোকাবেলা করেছে, বেঈমান ইহুদি ইসরায়েলদের বিরুদ্ধে যখন তারা লড়াই করে, তখন এই অবস্থা 12 মাস পর্যন্ত যখন তারা যুদ্ধ করেছিল, যুদ্ধ করার পরে তখন এই যুদ্ধ করার পরে ওই ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের মধ্যে সেনাপতি ছিলেন আবু উবায়দা। এই আবু উবায়দা তখন 12 মাস হওয়ার পরে তখন তিনি বলেছিলেন, লক্ষ লক্ষ মুসলমান, ফিলিস্তিনের মুসলমান শহীদ হয়ে যাইতে পারে, লক্ষ লক্ষ নারী পুরুষরা শহীদ হয়ে যাইতে পারে, লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা শহীদ হয়ে যাইতে পারে, কিন্তু জানিয়ে রাখবেন, এই ফিলিস্তিনের বাইতুল আকসাকে রক্ষা করার জন্য আমি আবু উবায়দার শরীরে যদি 1 বিন্দু পরিমাণ রক্ত থাকে, 12 মাস কেন 12,000 বছর পর্যন্ত বেঈমান ইহুদি ইসরায়েলদের বিরুদ্ধে লড়াই করে যাব। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমান, এরা হলো মুসলমান। তাদের অন্তরের দিকে তাকাও, তাদের দিকে তাকাও। যে নবী, এই যে মেরাজের মাস চলতেছে, মেরাজের মাস, এই মেরাজের মাসে আল্লাহ নবী বুরাকের উপর সওয়ার হইয়া বাইতুল্লাহ থেকে অর্থাৎ কাবাঘর থেকে আল্লাহ রাসূল বুরাকের উপর সওয়ার হইয়া ওই ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসার জমিনে পা রেখেছেন। আর এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন। তখন তারা বলেছিল, আল্লাহর রাসূল যখন এই জমিনের মধ্যে পা রেখেছেন, এই জমিনের মধ্যে পা রাখার সাথে সাথে আল্লাহর নবীর বরকতে রহমতে এই এলাকাটা এমন অবস্থা হয়েছে, তারা এমন ভাবে, তারা এমন ইমানদার হয়েছেন, যার কারণে তারা বলতেছে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকলেও বাইতুল আকসা আল্লাহর ঘরকে হেফাজত করব। আর আপনার আমার শত্রু দাঁড়াইছে, মুসলমানদের শত্রু, মুসলমানদের শত্রু ওই আমেরিকার জো বাইডেন, প্রধানমন্ত্রী জো বাইডেন আমেরিকার একটা শত্রু, আমেরিকার একটা ইহুদি। এই ইহুদি যখন রাত্রিতে ঘুমাইবার সময় মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তায় বিভোর হয়ে থাকে, ঘুমাইতে পারে না। দিনের বেলায় চিন্তা করে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এই চিন্তায় তার দিন রাত যায়।